হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। আমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের যে রেজাল্ট, ক্লোজিং র্যাঙ্কস সব কিছু আউট হয়ে গেছে। ক্লোজিং র্যাঙ্কসগুলো দেখে ভাই সত্যি মানে আই এম ভেরি মাচ আপসেট। ওকে, থিঙ্কিং অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ওয়ার্ক হার্ড আর নট গেটিং দ্য ডিজায়ার্ড কলেজেস, ডিজায়ার্ড ব্রাঞ্চেস। এত কাট অফ আই, তা কাট অফ আইয়ের পিছনে দুটো রিজন, যেটা আমি প্রাইমারিলি বুঝতে পারছি, স্টুডেন্টসরাও বলছে অনেক আইআইটিতে পাওয়া ছেলেগুলো যেহেতু সিট ব্লক করে রাখছে। ঠিক আছে, এবার দেখ তাদের রিজন একটাই আছে যে ব্যাকআপে সিট রাখা। ঠিক আছে, তারা আশা করছে ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে না। ঠিক আছে, তো কোথাও না কোথাও হচ্ছে ওটা একটু আমাদের রিল্যাক্সেশন দেবে সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে। কিন্তু আরেকটা জিনিস আমি তোকে বলছি, এবছর কিন্তু ডিসিতে আসল খেল হবে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি দেখি 2024 বা 2025-এ, যেখানে ডিসির কাট অফ কিন্তু খুব একটা বেশি কিন্তু যায়নি। ঠিক আছে, খুব একটা বেশি যায়নি, লাইক যেমন রাউন্ড 1 রাউন্ড 2-তে লাস্টে গিয়েছিল বা মকআউট রাউন্ডে 2024-এ যেমন গিয়েছিল, ওরকমই ডিসির কাট অফ গিয়েছিল। কারণ কি, ম্যাক্সিমাম যারা করার তারা ওই সিটটা ধরে রেখেছিল, মানে ওরা হচ্ছে ফাইনালি অ্যাডমিশন নেবেই। ঠিক আছে, কিন্তু ওইটা আশা করছি এবছর হবে না। এবছর ডিসিতে আসল যেটার জন্য ডিসি বেশি ফেমাস আছে, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং, লোয়েস্ট কাট অফ এভারের জন্য, আশা করছি ওইখানে একটা তোদের বেনিফিট পাবি। ঠিক আছে, আর বাকি যদি আমি বলি যে তোদের কী করা উচিত এই মোমেন্টে, যে দাদা আমার তো হচ্ছে সিট অ্যালোটেড হয়েছে কিন্তু আমার ডিজায়ার্ড সিট অ্যালোটেড হয়নি, দেখ আপগ্রেডেশনের জন্য যা। ঠিক আছে, চয়েস ফিলিং লিস্ট নতুন করে বানাতে চাস না। ঠিক আছে, কারণ এতে প্রবলেমটা তোদেরই হবে। আমি খালি এখানে কথা বলছি যাদের সিট অ্যালোটেড হয়েছে, যাদের সিট অ্যালোটেড হয়নি তাদের জন্য আমি একটা ডিটেলসে ভিডিও আনবো, ওইটা পরের ভিডিও হবে। বাট এখানে শুধু কথা বলছি যাদের সিট অ্যালোটেড হয়েছে তারা কি করবে। আমি বলবো ভাই আপগ্রেডেশনের জন্য যা। নিউ চয়েস ফিলিং লিস্ট মেকিংয়ে দুটো প্রবলেম আছে। একটা ডব্লিউবিজি বোর্ড কনফিউশন ক্রিয়েট করে রেখেছে। ওদের হচ্ছে নোটিশে কোথাও বলা নেই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করলে তুই যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য চলে যাস তারপরে তোকে নতুন করে তুই চয়েস ফিলিং লিস্ট বানাতে পারবি না। মানে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করলে তুই সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং লিস্ট বানাতে পারবি না। এটা হচ্ছে ডব্লিউবিজির হেল্পলাইন নম্বরে বলা হয়েছে। সেকেন্ডলি কোনটা, যে নিউ চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করলে তোর যে ফার্স্ট রাউন্ডে যেই সিট পেয়েছিস না কেন ওই সিটটা আর ব্যাকআপে থাকবে না। ঠিক আছে, নিউ চয়েস ফিলিং লিস্ট বানানো মানেই তোর আগের সিটটা থেকে তুই হাত ধুয়ে নিলি। ঠিক আছে, মানে আগের সিটটা তোর কাছে আর থাকবে না। যদি সেকেন্ড রাউন্ডে নিউ চয়েস ফিলিং লিস্টের থ্রুতে কোনো কলেজ যদি না পেলি তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডের সিটটাও তোর হাত থেকে চলে গেল। তো এই জন্য আমি বলবো সব থেকে সেফ অপশান ভাই আপগ্রেডেশনের জন্য যা। আপগ্রেডেশনে ইয়েস কর। এখন আপগ্রেডেশনে আরেকটা আমি জিনিস বলি, আপগ্রেডেশনে আবার কনফিউশন। প্রথমে বলছে থ্রু দ্য পোর্টাল হবে, থ্রু দ্য পোর্টাল হবে ভাই। ঠিক আছে, আর এখন হচ্ছে আপগ্রেডেশনের জন্য আবার ফর্ম বলছে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, এগুলোর লাগবে। তো ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশনের ফর্মটা যদি তোরা বলিস তাহলে আমাকে নিচে কমেন্ট কর। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট সেকশানে, যাতে তোরা ডাউনলোড করে নিতে পারিস যারা যারা ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন করবি। আর ইয়েস আপগ্রেডেশন কখন আর নো আপগ্রেডেশন কখন, এটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা আমাদের চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারিস কখন কোনটা করবি। তো বেসিক্যালি সাজেশন এটাই থাকবে আমার কাছ থেকে যে আপগ্রেডেশনের জন্য যা। নিউ চয়েস ফিলিং লিস্ট মেকিংয়ে অনেক বেশি ঝামেলা এখন ওরা করবে। ঠিক আছে, আমি জানি না এটা কেন করছে। ঠিক আছে, ইন ফিউচার আমি একটা ভিডিও আনবো যে করাপশন ইন ডব্লিউবিজি 2026 কাউন্সিলিং। আমি ওপেনিং র্যাঙ্কগুলো দেখে আই এম সারপ্রাইজড, আই এম স্টান্ড আফটার সিইং দ্য ওপেনিং র্যাঙ্কস অফ সাম ব্রাঞ্চেস। ইভেন ফর দ্য প্রাইভেট কলেজেস দ্য ওপেনিং র্যাঙ্ক ইজ ভেরি হাই। ওয়াই? আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য লুপ হোল। এই লুপ হোলগুলো কেন আসছে? রিফরমেশনের অনেক দরকার আছে। ঠিক আছে, তো এটাই বলবো, যেটা সাজেশন আমার কাছ থেকে থাকবে যে তোরা আপগ্রেডেশনের জন্যই জাস্ট নিউ চয়েস ফিলিং লিস্ট মেকিংয়ে তারা অনেক প্রবলেম ক্রিয়েট করছে। আর যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করিসনি তাদের কাছে একটা চান্স আছে যে তোরা হচ্ছে নিউ চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে পারিস। ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস সিটটা আর ব্যাকআপে থাকবে না, এটা আমি আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই ভিডিওটা, আর কিছু বলার নেই। ঠিক আছে, যারা যারা সিট অ্যালোটেড হয়েছে তাদের কাছে যা যা অপশানস আছে সেগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, ব্যাস এগিয়ে যাই এবার। ঠিক আছে, আর যেই কলেজ পেয়েছিস অত বেশি আপসেট হোস না, কারণ এখন ডিসি বাকি আছে। থার্ড রাউন্ড অবধি তুই যাই পাবি না কেন তারপরেও একটা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে। একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, হয়তো অনেক স্টুডেন্টস থাকবে যারা এখানে সিটটা ধরে রাখবে কিন্তু ফাইনাল অ্যাডমিশন করাবে না। ফাইনাল অ্যাডমিশনের পরই কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়, তখন সিট কিন্তু ভ্যাকেন্ট থাকবে অনেক। তো তখন তোরা পার্টিসিপেট করবি আরও বেটার কলেজে যাওয়ার জন্য।
আর ডিসি রিলেটেড যদি ভিডিও চাস পুরোপুরি, তোরা আমাকে কমেন্ট করতে পারিস, আমি বানিয়ে দেবো। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।